আলাইকুম। নোয়াখালী জেলা জামে মসজিদের পেশ ইমাম আলাজ মাওলানা রহমান উল্লাহ সাহেব আরও বক্তব্য রাখবেন। নোয়াখালীর আনাচে কানাচে গল্লিতের থাকিয়া জননেতা মোহাম্মদ মিলনউদ্দিন খান, জনাব মিলনউদ্দিন খান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আমল সম্বন্ধে বলবেন জনাব রহমান খান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমল সম্বন্ধে আমরা তারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি। মুসলিম হওয়ার পূর্বশর্ত হয়েছে কালিমাকে স্বীকার করা। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু কালিমা স্বীকার করি না, এরকম যেন না হয়। আর 5 ওয়াক্ত নামাজ আমরা ওয়াক্তের সহিত, আমি কালকে একটা মসজিদ ফতেপুর জামা মসজিদে নামাজ পড়ছি। ফতেপুর জামা মসজিদের ইমাম সাহেবের কথা হচ্ছে যে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। হ্যাঁ, এটা আল্লাহ পাক সূরা আলী ইমরানের 123 নম্বর আয়াতে বলছে, 189 নম্বর আয়াতে বলছে নামাজ কায়েমের বিষয়। এবং নামাজের বিষয়ে কোরআন শরীফে 82 বার বলা হয়েছে নামাজ তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, সালাত আদায় করো, এসবগুলো বলা হয়েছে। আমরা অনেকে এগুলা শুনি কিন্তু আমরা এগুলো মানি না। তো আমরা যেন মানার জিন্দিগি করতে পারি, আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের সহিত সময়মতো আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হইব। 80 হোক বা মানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। আমরা যারা মুসলমান স্বীকার করি, নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের সবার রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের রহমান সাহেব যে কথাগুলো বলছে ইনশাআল্লাহ আমরা আমলে নিবার চেষ্টা করুন এবং জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে স্মরণ করুন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সে আল্লাহকে স্মরণ করুন। রিজিক চামু আল্লাহর কাছে, হায়াত চামু আল্লাহর কাছে, মা বাপের জন্য দোয়া চামু। যে মা বাপ আমাদেরকে 10 মাস 10 দিন কষ্ট করছি, ওই মা বাপের আমরা খেজমত করি। দর্শক, ভুল হইলে আমাদেরকে ক্ষমা করবে। আমরা আগেই বলছি আল্লাহ ছাড়া আমাদের আর ইলাহা কেউ নেই, একমাত্র আমাদের ভরসা আল্লাহ। আর আমরা নবীর কাজগুলা করু, তাবলিগ জামাতের কাজগুলা করু, তাবলিগের কাজগুলা করু। ঘরে ঘরে তো আনি নামাজের ব্যাপারে নামাজ পড়াইবার চেষ্টা করুন। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়াইবার চেষ্টা করুন। কাল হাসরও মাঠে তাদের জব তারাই দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন, রোদের থেকে হেফাজতে থাকেন, সামাই থাকেন। আসসালামু আলাইকুম।